ধর্ম বিসর্জন দিয়ে যাবতীয় সব কিছু করছি। এর থেকে দুঃখ আর কি হতে পারে বলুন তো? না পাচ্ছি আমি আমার মাতা কুন্তির সেবা করতে, না পাচ্ছি আমি আত্মীয়গণকে ভরণ পোষণ করতে, তাদের সঙ্গে যে দেওয়া পাওয়ার ব্যাপার আছে সে সমস্ত আমি কিছু করতে পারছি। আমি তাই ভীষণভাবে দুঃখিত হয়েছি। আর দেখুন, কাশীরাজ, কেদিরাজ, পাঞ্চাল নরেশ, মৎস্যরাজ এবং আপনি আমাদের সহায়ক হলেও আমি শুধু 5টি গ্রাম মাত্র চেয়েছি। কি কি গ্রাম? আমি বলেছি অবিস্থল, বৃকস্থল, মাকন্ডি, বারণাবর, যেখানে তাদের পুড়িয়ে মারার অভিসন্ধি হয়েছে। এই 4টি, আর একটি না হয় তারা ইচ্ছা মতন কোনো একটা গ্রাম আমাদের সমর্পণ করুন। দেখুন কত বিনয়, কত ধৈর্য, তাও তারা করতে রাজি নয়। যাতে আমরা 5 ভাই একত্রে কোনো প্রকারে জীবন ধারণ করে থাকতে পারি, সেজন্য ভারতবর্ষ বিনাশপ্রাপ্ত যাতে না হয়, সেজন্যই আমরা 5টা গ্রাম দিলেও স্বীকার করতে ইচ্ছুক। কারণ আমরা সেই আত্মীয় বর্গের নিধন চাই না। এর থেকে আর অতি উত্তম কথা কি হতে পারে? এর থেকে ভালো কথা কিছুই আর হতে পারে না। তা সেই যে দুর্যোধন, সে ডিসপ্লে প্রবলেম। আর কিন্তু দুষ্ট দুর্যোধন এতেও রাজি না। সেই 5টা গ্রাম দিতেও আমাদের ইচ্ছা করে। সে সব কিছুর উপরই নিজ অধিকার রাখতে চায়। লোভে বুদ্ধিভ্রষ্ট হয়, আর বুদ্ধি যাদের ভ্রষ্ট হয়ে যায় তাদের মান, সম্মান, লজ্জা বলে কিছুই থাকে না। আর যাদের মান, সম্মান, লজ্জা বোধ না থাকে তারা লোককে যা ইচ্ছা তাই বলতে পারে, তার মধ্যে তো কোনো বিচার হয় না। একজন অসভ্য নির্লজ্জ ব্যক্তি যদি কোনো সম্মানিত ব্যক্তিকে কিছু বলেন তাহলে সে মর্মাহত হয়। কিন্তু সেই যে মূর্খ, সে তো তার নিজের মান সম্মান জানে। অতএব অন্য দুঃখিত হলে তার কিছু যায় আসে না, কারণ সে তো লজ্জাহীন, মান সম্মানহীন। অতএব তার মর্যাদা সে বুঝতে পারে। সেই সঙ্গে তাদের ধর্ম চলে যায় এবং ধর্ম বিদায় নিলে স্ত্রী যে লক্ষ্মী, তিনিও বিদায় গ্রহণ করেন। স্ত্রীহীন পুরুষের থেকে স্বজন, সুহৃদ, ব্রাহ্মণগণ, সাধুগণ তাদের থেকে দূরে থাকে। যেমন ফল পুষ্প বিহীন বৃক্ষে পক্ষী থাকে না, তারা সেই বৃক্ষকে ছেড়ে চলে যায়। তার নির্ধন অবস্থা বড়ই দুঃখময়। এই যে নির্ধনতা, এই কিন্তু খুব দুঃখদ। যেমন কেউ কেউ এই অবস্থায় পড়লে মৃত্যুকে পর্যন্ত কামনা করে থাকে। যারা জন্ম থেকেই নির্ধন তারা বেশি কষ্ট পায় না। যারা গরিব, প্রথম থেকেই তারা খেয়ে না খেয়ে জীবনকে তৈরি করেছে। অতএব তাদের অর্থ না থাকলেও বা কষ্ট হলেও তাদের সেই কষ্টটা জন্ম থেকেই সয়ে এসেছে তাদের। কিন্তু যদি কোনো ধনী ব্যক্তি, তারা যদি অর্থগ্রস্ত হয়ে যায়, তারা ভীষণভাবে কষ্ট পায়। হে মাধব, হে কেশব, এই ব্যাপারে
আমার প্রথম চিন্তা হলো যে আমরা কৌরবদের সঙ্গে সন্ধি করি এবং সন্ধি করে শান্তিপূর্বক সমানভাবে এই রাজলক্ষ্মীকে উপভোগ করি। তা না হয় তবে শেষে এই করতেই হবে ওদের সঙ্গে যুদ্ধে বধ করে সারা পৃথিবী মানে সারা রাজ্য আমাদের অধীনে করে দিতে হবে। এছাড়া তো আর কোনো রাস্তাও দেখি না। যুদ্ধে তো সর্বদা বিবাদী থাকে এবং প্রাণ সংকটগ্রস্ত হয়। আমি নীতির আশ্রয় নিয়ে যুদ্ধই করব মনে হচ্ছে, কারণ আমি রাজ্য ছাড়তেও চাই না এবং উন্নাস তাও চাই না। এই জন্য এমন কি উপায় আছে? আমরা সাম, দান, দণ্ড, ভেদ সমস্ত উপায়ে নিজ কার্য সিদ্ধ করতে চাই, কিন্তু যদি সামান্য ক্ষতি স্বীকার করেও সন্ধি হয় তাহলে সেটি সব থেকে বড় কথা। আমি সেই বিশাল বৈভব সম্পন্ন ইন্দ্রপ্রস্থ এখন চাইছি না, কারণ কুল বেঁচে থাক, কুল যাতে ধ্বংস না হয়, সেই জন্য সেই বারণাবত আদি 5টি গ্রাম দিলেও আমরা সন্তুষ্ট। একে সব সন্ধি না হলে যুদ্ধ হবেই, তখন বীরত্ব দেখাতেই হবে। শান্তিতে কাজ না হলে কুটুম্ব অবশ্যই মানে কটুত্ব অবশ্যই আসে। পণ্ডিতরা এর উদাহরণ দিয়েছে। উদাহরণ কুকুরের বিবাদেই দিয়েছে। কুকুরে যখন ঝগড়া করে তা কুকুর প্রথমে লেজটাকে নাড়ে আর পরে একে অন্য